সারা জীবন তুমি যারা সেজদা দিলা না, অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে। সারা জীবন যারে তুমি সেজদা দিলা না, অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে। তুমি সারা জীবন যেই মনিবের সেজদা দিলা না, এই মালিক পৃথিবীটা বানাইছে। আল্লাহু আকবার বল না কেন? সারা জীবন যে আল্লাহকে সাজদা দিলা না, ওই আল্লাহই বলবে ইসরাফিল আমার সিংহাটা ফু দিয়া দে। সিংহাটা ফু দিলে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলছেন, আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে, যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? হাশরের ময়দানে যেদিন আল্লাহ একত্রিত করবে, একত্রিত যেই মাঠটার মধ্যে করবে, ওই মাঠটা হলো শাম সিরিয়াই। এই দুনিয়ার জমিনে হাশরের ময়দান হবে। ওই মাঠ, এই দুনিয়ার মাটিগুলা হলো মাটি, আর ওই দিন হাশরের ময়দানটা হবে তামা। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, 12টা মুখলিয়া সূর্যটা উইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে। তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। সেই দিন তোমাদেরকে একত্রিত করবে। কেউ আগুনে পুড়ে মারা গেছে, ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে। কেউ পানির মধ্যে পইড়া মারা গেছে, লাশ পাওয়া যায় নাই, ওখান থেকে লাশটা উঠে হাশরের ময়দানে যাবে। কেউ কবরের ভিতরে পড়ে আছে, ওই কবর থেকে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে বাবা। ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে যাবে, কিন্তু একজন লজ্জাস্থান আর একজনে দেখবে, এটা কেমন কথা? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আয়েশা, কবর থেকে উঠবে, কিন্তু মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, তার গাটটারে বাঁকা করে দেওয়া হবে। উপর দিকে তাকায়া তাকায়া, সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে। একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে যাওয়া নেওয়া হবে। এ বন্ধুরি, ও যুবকের দল, ওই ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন কাহারো পক্ষ থেকে কেউ কোনো উপকার নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এবং কাউকে সাহায্য করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে। আল্লাহু আকবার কথা কি লাগে? কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় লুন্তি তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. Ya Rasulallah, Ya Habiballah,
রাসূল মি বাল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারা ঈদগার ময়দান বানানো হয়েছে ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই এই মসজিদে আজান হয় কি হয় না আজানের ফাঁকে আর একটা এলান হয় একটি সুখ সংবাদ কথা কোন ঠিক কিনা এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয় ও যুবকের দল না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায় জন্মের পরে আজান দিল আরেক বেড়াই মরার পরে নামাজও পড়াইবো আরেক বেড়াই খালি হাতে আইসো খালি হাতে যাইবা দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুঠ করে রাখে কিন্তু মরার পরে কি আর মুঠটাকে না সইরা দেয় তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লইয়া আইছি যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না দুনিয়ার সম্পদ কথা কোন ঠিক কিনা সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ বলেছে 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 আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ তুমি আমরারে বানাইছো তোমার দিকে আমরা ফিরে যাব কোটিপতি যেই মাটির ঘরে শুইবে রাস্তার একটা রিকশাওয়ালা সেই মাটির ঘরে শুইবে এ আমার বাবা বুড়া মানুষের আগে জোয়ান মারা যায় দাদার আগে নাতি মারা যায় এমন ইতিহাস নন্দির জমিনে আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা যায় আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন কোন দিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে ভাসতে থাকে এ বন্ধুরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোনো মুহূর্তে আজরাইলের লন্তি চিনেনি কথা গনা দেখছেন নি আজরাইল রে মা না দেখে করছি নে সে যে নামে আজরাই কইতাম নি বাজান
মরণ সামনে আসেনি, কোন কোন সে যে নামে আজরাইল, সঠিক সময় লুন্তি তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে কিয়ামত দুই ধরনের, একটা হলো সমষ্টিগত আর একটা হলো ব্যক্তিগত। সমষ্টিগত কিয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে, আর ব্যক্তিগত কিয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, ব্যক্তিগত কিয়ামতটা এমন হবে, তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা, কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে। আমার বডির পাশে আমার মা, আমার বডির পাশে আমার বাবা, আমার বডির পাশে আমার আপনজন সবাই বসে থাকবে। থ্যাংক ইউ। আমার আপনজন সবাই বসে থাকবে। আমি মারা গেলে আমার সম্পদের ভাগ আমার সন্তান নিবে, আমার সম্পত্তির ভাগ আমার স্ত্রী নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান নিবে না। আমার মৃত্যুর কষ্টের ভাগ, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপনজনরা নিবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকটার কোনো ভয় নাই, এই লোকটার অভিভাবক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। নাইলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হলো ঈমান। জোরে করে, এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবেন, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়,
আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ঈমান হলো মুহাম্মদ রাসূল, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অনেক মানুষ নবীর এই কিছু দিনের জন্য মানতে চায় না। কথা কন ঠিক কিনা? যারা বলে নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না, এদের কি ঈমান আছে? আর জোরে কোন ঈমান আছে? এই জন্য যুবক, নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম। আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া। এই জন্য আমার যুবক, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা বলে নবুয়তের পূর্বে নবী ছিল না, এদের কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সৃষ্টির প্রথম, আমার নবী রূহানি জগতে নবুয়ত প্রাপ্ত, আমার নবী রূহানি জগতে নবীর উপরে নবুয়ত নির্ধারিত। দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে নবী হইয়া এসেছেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নবীরে চিনতে চাইলে প্রেম লাগবে। কথা কন ঠিক না বেডি? এই তোমার মাইকের সাউন্ড ইজি একটু, মনে হয় আমার কাছে আওয়াজ আসে, পিছে আওয়াজ যায় না। বলেন প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, প্রেমে হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। আর তারপরে না, তারপরে বেশি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও যুবকের দল, কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস? কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস। ঘুম ধরছে বাড়িতে ঘুমাইবেন, কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না। এমন হতে পারে গুনার গাট্টি লইয়া মাহফিলে এসেছেন, কিন্তু আমার আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা বাড়িতে ফিরাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারব। পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে। আল্লাহ বলে একদিন